আজ সকালে দেরিতে ঘুম থেকে উঠেছি। সকাল 11টা বাজে। আবহাওয়াটা বেশ বৃষ্টিবহুল। আজ কলেজ ছুটি। 15 দিনের জন্য আমাদের এই বিশ্ববিদ্যালয়ে লম্বা ছুটি দিয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী। অনেকদিন বাসায় যাইনি, তাই এত লম্বা ছুটি পেয়ে ভাবলাম বাসায় যাব। আমার বাসা কুমিল্লার একটি গ্রামে। আমি যখন কুমিল্লায় থাকতাম তখন আমার শহরে ভাড়া নিয়ে থাকতাম, কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আমার পরিবার গ্রামে চলে যায়। ট্রেনের টিকিট কাটতে গিয়ে দেখি সকল টিকিট শেষ, তাই দুপুরের টিকিট কাটলাম। বন্ধুদের সাথে চা খেতে খেতে ক্যাম্পাসে বোর্ডে আড্ডা দিচ্ছিলাম। সবাই কোথাও না কোথাও ঘুরতে যাবে লম্বা ছুটিতে। সবার গল্প শুনতে শুনতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা হয়ে গেছে, কিন্তু আমি তখনও ব্যাগ গোছানো শুরুই করিনি। হাতে সময় অনেক কম, আধা ঘন্টার মতো। তাড়াতাড়ি হলে গিয়ে ব্যাগ গোছানো শুরু করলাম। ব্যাগ গোছাতে গোছাতে দেখি 15 মিনিট চলে গেছে। বাইরে এত যানজট যে গাড়ি পাওয়াই দায়। আমি বুঝতে পেরেছিলাম ট্রেন মিস যাবে, তাও শেষ চেষ্টা করেছি। দেখলাম আসলেই ট্রেন মিস গেছে। তাই রাতের টিকিট কেটে হলে ফিরে আসলাম। আমার রুমমেটটা টিকিট কাটার ঘটনা বললে সে আমাকে রাতে যেতে মানা করে দেয়, কিন্তু আমি এসবে কান দিলাম না। রাত তখন 11টা। আমি বাহিরে বেরিয়ে পড়লাম। ঢাকা শহর হওয়া সত্ত্বেও রাস্তায় অত যানজট নেই সেই সময়। শুনশান নীরবতা রাস্তা। রিক্সা পেতে 10 মিনিট লাগলো। স্টেশনে বসে আছি। ট্রেন 11টার সময় আসবে, তাই মনে হলো বেশি আগে বেরিয়ে গেছি। স্টেশনে অনেকক্ষণ বসে থাকতে থাকতে খিদাও প্রচুর লেগেছে। বেশ কিছুক্ষণ পর বসে থাকার পর ট্রেন আসলো। ট্রেনে ঢুকে দেখি কেউই নেই। অবাক হলাম। যদিও আমি ভূত পেতে বিশ্বাস করি না, তবুও ভয় ভয় লাগছে। ট্রেন ছেড়ে দিল কিছুক্ষণের মধ্যে। পরের স্টেশনে একটা লোক উঠে গেল। আমি কিছুক্ষণ লোকটার দিকে চেয়ে রইলাম। লোকটা আসার সাথে সাথে একটা দমকা হাওয়া বয়ে গেল। লোকটা বললে ভুল হবে, ওটা একটা মহিলা ছিল, যার মুখ অ্যাসিড মারা হয়েছিল। সে আমার পাশের সিটে বসলো এবং আমি ভয় পেয়ে গেলাম। রাত তখন 1টা। আমি ঘুমিয়ে পড়েছি। চোখ খুলে দেখি এক বীভৎস দৃশ্য। মহিলাটি ট্রেন থেকে ঝাঁপ মারার চেষ্টা করছে। আমি বাঁচাতে গেলে কোনো এক শক্তি আমাকে দূরে ঠেলে দেয়। আমি কিছু বুঝে ওঠার আগেই সে ঝাঁপ মেরে দিল। পিছে তাকিয়ে দেখি তার আত্মা আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে আমাকে ফেলে দিতে গেলে আমি কোনো মতে নিজেকে বাঁচিয়ে নিই এবং জিজ্ঞেস করি সে এমন কেন করছে। সে বলে, জানতে চাস? আমি বছর আগে এই ট্রেনে উঠেছিলাম। কয়েকজন লোক মাতাল অবস্থায় আমার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে এবং আমাকে ট্রেন থেকে ফেলে দেয়। তাই এই ট্রেন শুধুই আমার। তারপর হঠাৎ